কাঠি কাবাব বানানোর জন্য আমি 200 গ্রাম মাংস নিয়ে নিচ্ছি, একদম হাড় ছাড়া। আমি এই মাংসগুলোকে একটু মশলা দিয়ে মেখে নিচ্ছি। লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ি, একটু ধনের গুঁড়ি, একটু জিরা গুঁড়ি আর সামান্য টক দই। লেবু নিয়েছি, চিপড়িয়ে দিয়ে দিচ্ছি রসটা। সোয়া সস, টমেটো সস। 8 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। একটা টমেটো, মাংস, টমেটো, আবার একটা চিকেন রেডি করে নিচ্ছি। এই দেখেন বন্ধুরা, কি সুন্দর আমার স্টিকটা তৈরি হয়েছে। এইভাবে সব কয়টা স্টিক আমি তৈরি করে নিচ্ছি। কাবাবগুলো পোড়ার জন্য আমি এখানে একটা জালটি বসিয়ে দিচ্ছি উনানের উপরে। গোলমরিচের গুঁড়ো একটু আমি ছড়িয়ে দেবো। ছোট বাটার নিয়েছি, বাটার গুলো আমি এইভাবে পুরো মাখিয়ে নিচ্ছি। একটু যেই পাশটা মাখালাম সেই পাশটা একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। বাটার গুলো আমি এই পাশটাও মেখে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, আমি আর একটা সাইড উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে একটা সাইড, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি উল্টিয়ে দিচ্ছি। কাবাব গুলো আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। এই দেখেন কি সুন্দর একটা কালার এসছে। হয়ে গেছে আমার কাঠি কাবাব, দেখেন কত সুন্দর। তোমার কাবাব গুলো বানানো হয়ে গেল? হ্যাঁ, এই তো তোমাকে দিলাম খেতে। খেয়ে দেখো, বলো কিরকম হয়েছে। বন্ধুরা দেখুন, প্রত্যেকটা কাবাব কত সুন্দর সেদ্ধ হয়েছে, সুন্দর হয়েছে, ফ্লেভারটা অসাধারণ আসছে। আমি একটা খেয়ে দেখি, মা বানিয়েছে, অসাধারণ হয়েছে। এই দেখুন, এর মধ্যে একটু সস দিয়ে খেলে এর টেস্ট আরো বেড়ে যায়। মা আমি তো খেলামই, তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে বলো। দেখতেই তো কত সুন্দর লাগছে, অসাধারণ, খুব সুন্দর হয়েছে।